হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি শিবরাত্রির ব্লগ। পুজোতে নানা রকমভাবে ব্যস্ত থাকার জন্য ব্লগটা তৈরি করতে একটু টাইম লেগে গেল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না সেটা আবার হয় নাকি। তাই হাজারটা ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য ছোট করে একটু ভিডিও করেই নিলাম। তো প্রতি বছর শিবরাত্রিতে আমরা কিন্তু বাড়িতে থাকি না বন্ধুরা, আমরা চলে যাই আমার মার ছোট কাকার বাড়িতে, কারণ ওখানকার মহাদেব ভীষণ জাগ্রত। আর ছোটবেলা থেকেই আমরা সবাই দেখে আসছি ওখানে যে যা মানত নিয়ে যায় সবার মানত ফলে যায়। তাই ওখানকার পুজো বেশ ধুমধাম করে হয়। আর আমরা ফ্যামিলির সবাই মিলে ওখানে যাই, গিয়ে উপস্থিত হই, পুজো দেখি। আর 4-5টা দিন যে কিভাবে কেটে যায় বন্ধুরা, কিচ্ছু বোঝা যায় না। তো এবার এখানকার পুজোর নিয়মগুলো তোমাদের কাছে একটু শেয়ার করি। এখানে 4 প্রহর ব্যাপী পুজো হয়। আর 4 প্রহরের জন্য 4টে মাটির শিবলিঙ্গ লাগে, যেরকমটা তোমরা একটু আগেই দেখতে পেলে। তো ওরকম 4টে শিবলিঙ্গ বানানোর পরে সেখানে নিয়ম করে দুধ, ঘি, চিনি, মধু, গঙ্গার জল, ফল এই সমস্ত দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়। তাই যেহেতু 4টে প্রহরের পুজো হয়, তো পুজো শেষ হতে হতে ভোর হয়ে যায়। তাই এবারও তার কোনো অন্যথা হয়নি বন্ধুরা। এখানে 4টে প্রহরের পুজো শেষ হতে হতে প্রায় 3:30 বেজে গিয়েছিল। তো তোমরা এই যজ্ঞটা যে দেখছো, এটা 3:30-এর পরই বসেছিল। আর দেখতে দেখতে প্রত্যেক বছরের মতো এবছরও পুজো ভীষণ ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আর পুজোর পরের দিন ছিল কীর্তন, তাই এই ভিডিওটাও তোমাদের সাথে অল্প শেয়ার করে নিলাম। তো কেমন লাগলো একটু জানিও তোমরা।